নতুন অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 সেটা কিন্তু শুরু হয়ে গেছে, প্রায় 1.5 মাস হতে চলেছে। এখনও পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যে ফর্ম, সেই ফর্ম এখনও পর্যন্ত বেরোয়নি। কিন্তু এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার যে ইনকাম ট্যাক্সের ফর্ম, সেই ফর্ম কিন্তু বের করে দিয়েছে। এখনও পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে ITR 1 আর ITR 4ই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বের করেছে। বাকি ফর্ম যেরকম ITR 2, ITR 3, এছাড়া 5, 6, 7 যেগুলো বের করার আছে সেগুলো হয়তো আগামী দিনে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বের করতে পারে। তা আমরা দেখে নিই কী কী আপডেট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করেছে এবং আমরা কারা কারা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবো। আমরা যদি ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে চলে আসি এবং ওয়েবসাইটে এসে এখানে যে ডাউনলোড সেকশন আছে, ডাউনলোড সেকশানে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 26-27 অপশান এখানে কিন্তু চলে এসছে। আমরা যদি নিচের দিকে আরও চলে আসি তাহলে দেখতে পারবো ITR 1 আর ITR 4 এখানে আমাদের কাছে বের হয়ে গেছে। এবার আমরা কারা কারা ITR 1-এ ফাইল করতে পারবো সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে পরিষ্কার বলা রয়েছে ইন্ডিভিজুয়াল বিইং এ রেসিডেন্ট, অর্থাৎ NRI হলে এই ফর্মে কিন্তু ফিল আপ করতে পারবে না তাদের ফর্ম। এরপরে আমাদের ইনকাম 50 লাখের মধ্যে হতে হবে। আমাদের ইনকাম স্যালারি থেকে, দুটো হাউস প্রপার্টি থেকে হতে পারে, আদার সোর্স অফ ইনকাম থাকতে পারে। লং টার্ম ক্যাপিটাল গেন আমাদের 1,25,000 পর্যন্ত হলে আমরা করতে পারবো ITR 1-এ। এছাড়া আমাদের এগ্রিকালচারাল ইনকাম 5,000 টাকা পর্যন্ত হলে আমরা ITR 1 জমা করতে পারবো। অর্থাৎ আপনার ইনকাম যদি স্যালারি অথবা পেনশন থেকে হয়, এর সাথে সাথে যদি দুটো হাউস প্রপার্টি থাকে, এছাড়া আপনার যদি লং টার্ম ক্যাপিটাল গেন 1,25,000-এর মধ্যে হয়, তাহলেই কিন্তু আপনি এই ফর্মে আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন। এর বাইরে যদি অন্য কিছু থাকে, অর্থাৎ আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন রইলো, অথবা এগ্রিকালচারাল ইনকাম আপনার 5,000-এর বেশি হলো, অথবা 3টে হাউস প্রপার্টি থেকে রোজগার হলো, সেক্ষেত্রে কিন্তু এই ফর্ম আপনার জন্য নয়। এবার অনেক ব্যক্তি এর সাথে সাথে প্রশ্ন করবেন যে তার পেনশনের সাথে সাথে তার ফ্যামিলি পেনশন আছে, সেক্ষেত্রেও কি ITR 1-এ তারা ফর্ম ফিল আপ করতে পারবে? অবশ্যই করতে পারবেন। আপনি ITR 1-এ আপনার ফ্যামিলি পেনশন অবশ্যই দেখাতে পারবেন। এবার যদি আমরা ITR 4 দেখি তাহলে আমরা কি কি পাচ্ছি। প্রথমত ইন্ডিভিজুয়াল HUF আর কোনো ফার্ম হলে আদার দ্যান LLP এইটা ফিল আপ করতে পারবে। এছাড়া আপনার একটা বিজনেস যদি থাকে, সেই বিজনেসে কিন্তু ট্যাক্স অডিট হওয়া যাবে না, অর্থাৎ আপনার বিজনেস আন্ডার সেকশন 44AD, ADA আর 44AE-তে হতে হবে। এছাড়াও এর সাথে সাথে আপনার লং টার্ম ক্যাপিটাল গেন 1,25,000 টাকা পর্যন্ত হলে আপনি ITR 4-এ আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। এরপরে আমরা যদি ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের মধ্যে চলে যাই, ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের এখানে লগ ইনে ক্লিক করতে হবে। এখানে প্যান নম্বর বসাতে হবে, কন্টিনিউ করতে হবে। এখানে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড বসিয়ে দেবেন, কন্টিনিউ। ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে আসার পর আমরা যদি ই ফাইল সেকশানে যাই, তাহলে কিন্তু এখানে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন বলে যে অপশানটি আছে, এখান থেকেও আমরা কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের ফর্মের মধ্যে চলে যেতে পারি। এছাড়া আমরা যদি লগইন হয়ে যাই, প্রথমে ফাইল নাও বলে অপশান আছে, এখানেও আমরা যদি ক্লিক করি, প্রথমে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার এখানে দিয়ে দিয়েছে। অনলাইন করে কন্টিনিউ করলে তারপরে স্টার্ট নিউ ফাইলিং করার পর ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে যদি আমরা প্রসিড করি, এইখানে কিন্তু দেখতে পাবো ITR 1 আর ITR 4-এর যে ফর্ম, সেই ফর্ম এখানে চলে এসেছে। তা আমরা আগামী দিনে ভিডিও বানাবো কী করে আপনারা ITR 1 অথবা ITR 4 এছাড়া 2, 3 কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, ডিটেল ভিডিও আপনাদের আসছে। রিসেন্টলি আরও অনেক ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আসছে, যেগুলো অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। ওইগুলো হয়ে যাওয়ার পর অবশ্যই কিছু দিনের মধ্যেই আপনাদের কাছে ভিডিও আসতে চলেছে যে আপনি ITR 1 অথবা ITR 4 কী করে আপনাদের ফিল আপ করতে পারবেন। আশা করি ভিডিও থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পেরেছি। সুজয় বৈদ্য, সাইনিং অফ।